আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই দিয়ে দেন। কিন্তু বাবা বাড়ি থেকে বললে একটু ভালো হইতো, আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম বাবা, মায়ের কাছ থেকে শেষ দেখাটা দিয়ে আসতাম। ছোট্টবেলায় আপনি আমাকে রেখে গিয়েছেন বাবা, আমার মা আমি ইসমাইলকে নিয়ে এতদিন পর্যন্ত বেঁচে আছে, মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম আগে বললে। ও বাবা আর কিছু কথা বলি, আপনি আমাকে যখন জবাই দিবেন আমাকে উপর করে শোয়াইবেন, না হলে আমি আপনার আদরের সন্তান, আপনি আমার চেহারা দেখলে আমাকে জবাই করতে আপনার কষ্ট হইতে পারে, কাজেই আপনি আমার চেহারাটা নিচের দিকে দিবেন, এরপরে আপনি আমাকে জবাই করবেন। ও বাবা আর একটা কথা বলি, আপনি আমার হাত পাগুলো বেঁধে নিয়েন, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার হাত পা ছোটাছুটি করবে, কষ্টের কারণে ছোটাছুটি করার সময় আপনার শরীরে যদি লাগে বাবা বেয়াদবি হয়ে যাবে, কাজেই আমার হাত পাগুলা বেঁধে নিবেন। আর একটা কথা বলি বাবা, আমাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করার আগে আমার শরীর থেকে জামাটা খুলে নিবেন, এই জামাটা আমার মায়ের কাছে দিবেন। আমি তো দেখছি আমার মা আজ এতগুলা বছর আপনার একটা জামা মায়ের কাছে ছিল, ওইটার ঘ্রাণ নিয়ে নিয়ে মা নিজের জীবন কাটাইছে। ও বাবা আমার একটা জামা আপনি আমার মায়ের কাছে দিয়েন, আমার মা তার বাকি জীবনটা ওই জামাটার ঘ্রাণ নিয়ে কাটাইবে, আপনি ওই জামাটা আমার মায়ের কাছে দিয়েন। হযরতে ইসমাইল আলাইহিস সালামের শরীর থেকে জামা খোলা হয়, হাত পাগুলা বাঁধা হয়, উপর করে শোয়ানো হয়। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে ছুরি চালায় দেন, কিন্তু আল্লাহর হুকুম, হে তরবারি ইসমাইলের কল্লা কাটবি না, ইসমাইলের কল্লা কাটে না, কাটে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিয়া দেয়, হে জিব্রাইল তুমি কোথায় আছো, যাও যাও জান্নাতি বাহন নিয়ে যাও, জান্নাতি বাহন নিয়ে ওই ইসমাইলকে সরায়া ওইখানে তুমি জান্নাতি বাহনটা রেখে দাও। ওইখানে জান্নাতি বাহন যখন রাখা হয় দুম্বাটা কুরবানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে ইসমাইল হয়তো জবাই হয়ে গেছে, এবার চোখ খুলে দেখে না এটা তো জান্নাতি একটা দুম্বা, যেইটা আমার তরবারির নিচে কুরবানি হইল। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর খলিল, নিজের সন্তানকে আর কুরবানি করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা দেখতে চাইছিলেন আপনার অন্তর কুরবানি হয়েছে কিনা, আল্লাহ তাআলা দেখতে চাইছিলেন আপনার মনে সন্তানের মায়া বেশি কিনা। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, আপনি কি আল্লাহকে ভুলে গিয়ে ওই সন্তানের প্রেমে পড়েছেন? আল্লাহ তাআলা এটাই আপনার কাছে দেখতে চেয়েছেন। যেহেতু আপনি ওই সন্তানের প্রেমে পড়েন নাই, ছোটবেলায় সন্তানকে রেখে গেছেন, আল্লাহর হুকুমকে সন্তানকে কুরবানি করতে চলে আসছেন, আল্লাহ আপনার ওপর খুশি, আল্লাহ আপনাকে খলিল বানায় নিছেন, কাজেই খলিল আর টেনশন করেন না, আর আপনার সন্তানকে কুরবানি দেওয়া লাগবে না। কুরবানি থেকে শিক্ষা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, এই ঘটনা থেকে শিক্ষা, মূল কুরবানি হবে তো মানুষের অন্তর। বান্দারা যখন পরিপূর্ণ সম্পদের মালিক হবে তখন এই বান্দাদের জন্য কোরবানি ফরজ। এই কোরবানি এটা সম্পূর্ণ দিলের বিষয়, দিল যদি পরিপূর্ণ আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে যায় তবে এই কোরবানি তোমার কবুল হবে। কোরবানির দ্বারা দিলকে পরিশুদ্ধ করা দরকার। আল্লাহ তাআলার কাছে তোমার পশুর রক্ত পৌঁছাইবে না, তোমার পশুর গোশত পৌঁছাইবে না, পৌঁছাইবে আল্লাহর কাছে তোমার দিলের অবস্থা। তুমি কি আল্লাহর জন্য কুরবানি দিয়েছো? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ার মধ্যে বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি সব হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হবে না। কেননা তুমি তো আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই তোমার সব কিছু হবে। তোমার এই জীবন আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, সব কিছু হবে আল্লাহর জন্য। কুরবানি এটা দেখানোর বিষয় না, মানুষের দেখানোর বিষয় না, সুনামে অর্জনের বিষয় না। কুরবানি হলো এটা আল্লাহ তাআলার সাথে বান্দার একটা বিশেষ প্রেম। আল্লাহ তাআলার জন্য বান্দা তার সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন, এটাই হলো মূল বিষয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যার মাধ্যমে কুরবানির ইতিহাস রচনা হইল,
ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নিলেন, আল্লাহ তাআলা দেখতে চাইলেন ইব্রাহিমের অন্তরের মধ্যে কি, ইব্রাহিমের মনের মধ্যে কি আমি আল্লাহর জন্য মায়া, ইব্রাহিমের অন্তরে কি আমি আল্লাহর জন্য ভালোবাসা, ইব্রাহিমের অন্তরে কি আমি আল্লাহর প্রেম নাকি দুনিয়ার মাখলুকাতের প্রেম, দুনিয়ার মাখলুকাতের ভালোবাসা, দুনিয়ার মাখলুকাতকে দেখানো উদ্দেশ্য। এটাই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই জন্যই তো ৮০ বছর বয়সে আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন ইসমাইল, আল্লাহ তাআলা তখন দেখতে চাইলেন ইব্রাহিমের অন্তরের মধ্যে ইসমাইলের ভালোবাসা বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম যাও তোমার সন্তানকে ওই বাইতুল্লাহ কাবার এলাকায় মক্কা এলাকায় রেখে আসো, তোমার বিবি হাজেরা আর তোমার সন্তানকে রেখে আসো ওইখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বিবি হাজেরা আর হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওইখানে রাখার জন্য। যখন চলে যায় বিবি হাজেরা আর হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওই যে মক্কার মধ্যে, মক্কা শহরের মধ্যে যখন রেখে আসে, বিবি হাজেরা পিছন থেকে স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, কার কাছে আপনি আমাদেরকে রেখে যান? আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন, খাবার নাই, পানি নাই, ও স্বামী ঘর নাই, বাড়ি নাই, একটা মানুষ নাই, জনশূন্য এলাকা, আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন? ও স্বামী আমার, এমনে রেখে গেলে আমরা কেমনে বাঁচবো, কেমনে থাকবো, কেমনে কি করব? আপনি আমাদেরকে এখানে কেন রেখে যান? এক পর্যায়ে গিয়া বিবি হাজেরা চিন্তা করে, আমার স্বামী তো একজন পয়গম্বর, আমার স্বামী তো এমন কোনো কাজ করবে না যেই কাজ আল্লাহ তাআলা নারাজ হবেন, যেই কাজের মাধ্যমে। বিবি হাজেরা এবার জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যান নাকি আল্লাহর হুকুমে রেখে যান? আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাইতেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে, আল্লাহর যেমনটি আদেশ হয়েছে আমি তেমন করেছি। বিবি হাজেরা এবার বলে, তাহলে কোনো টেনশন নাই, আপনি যেতেই পারেন, আল্লাহ তাআলা যেহেতু আদেশ দিয়েছেন, বান্দা আল্লাহর দেখবেন ও আল্লাহ তাআলা খাওয়াইবেন, আল্লাহ পড়াইবেন, আল্লাহ সব কিছু আল্লাহর জিম্মায়, আল্লাহই আমাদেরকে দেখবেন, আল্লাহই আমাদেরকে লালন পালন করবেন, আল্লাহই আমাদের ভরণ পোষণ দিবেন, আপনি চলে গেলে কোনো সমস্যা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। দেখেন অন্তরে আল্লাহর ভালোবাসা কেমন, আল্লাহর ভালোবাসার সাথে আর কোনো আপোষ নাই, একমাত্র আল্লাহকে দিলের মধ্যে আসন দিছেন। আল্লাহ তাআলা বান্দার কাছে এটাই চান, কুরবানি দিবা, গোশত দিবা, আমাকে রক্ত দিবা, মাংস দিবা, এটা না, আল্লাহ চান তোমার অন্তরের মধ্যে পরিশুদ্ধতা আছে কিনা। বিবি হাজেরা এবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই মরুভূমির মধ্যে মক্কা শহরে থাকতে লাগেন। ওইখানে দীর্ঘ বছর হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে যান, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার হুকুম জারি হয়, ও ইব্রাহিম আর বসে থাকতে পারবা না, যাও এবার তোমার আদরের সন্তানকে আমার জন্য জবাই দাও। আমি আল্লাহ চাই তুমি তোমার সন্তানকে আমার জন্য জবাই দিবা, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করবা, তুমি তোমার সন্তানকে আমার জন্য ত্যাগ করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু পরিমাণ দেরি করেন না। হযরতে ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম ওইখান থেকে চলে যায় সোজা মক্কা শহরের দিকে। যাইতে যাইতে এবার দেখে কি আজীব খেলা, মানুষের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, গাছপালার অভাব নাই, সবুজ এলাকা, অনেক মানুষ, উট দুম্বা গরু বকরি, পানি চালু হয়ে গেছে, মানুষজনের পানির কোনো সমস্যা নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার লোকজনকে জিজ্ঞাসা করে, এ মক্কা এলাকার ভাইয়েরা, বিবি হাজেরার বাসা কোনটা, ইসমাইলের বাড়ি কোনটা? দেখা যায় ওই যে ইসমাইলের বাড়ি, ওই যে বিবি হাজেরার বাড়ি। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায় ওই বাড়ির সামনে। ওই বাড়ির সামনে গিয়া বলে, কে আসো ঘরের মধ্যে, বের হও। বিবি হাজেরা এবার বের হয়ে আসে, বের হয়ে দেখে এটা তো আমার স্বামী, কিন্তু
ইসমাইল বের হয়ে চিনতে পারে না। ইসমাইল এবার যখন ঘর থেকে বের হয়, ইসমাইল ঘর থেকে বের হয়া দেখে এই লোকের গায়ে এমন একটা জামা, যেমন একটা জামা আমার ঘরের মধ্যে লটকানো আছে। আমার মা ওই জামাটা ধরে মাঝে মাঝে কান্না করে। মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, মা তিনি কে? আমার মা আমাকে বললেন, বাবা তিনি হইল তোমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যাও তোমার পিতার সাথে কুশল বিনিময় করো। হযরতে ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায় চলে আসলেন সন্তানের কাছে। সন্তানের কাছে এসে সন্তানকে জড়ায় ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জড়ায় ধরলেন, ইসমাইল আলাইহিস সালাম বাবাকে আলিঙ্গন করে ধরলেন। এবার কিছুক্ষণ পর্যন্ত সেখানে থাকার পর এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বলে, আল্লাহর হুকুম আসছে দাওয়াতের কাজে যাইতে হবে ইসমাইলকে নিয়ে ওই মিনা ময়দানে। এবার মিনার দিকে রওনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানের দিকে রওনা দিয়ে দেয়। মিনার ময়দানে যাওয়ার পর এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে বলে, ও বাবা তোমাকে যেই কথাটা বলার জন্য এনেছি এই মিনার ময়দানে, বাবারে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিব। ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, বলো এখন আমি কি করতে পারি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পয়গম্বরের সন্তান, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আপনার যেটা ভালো মনে হয় করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছে। তাই বাবা আপনি আমাকে কুরবানি দিয়া দেন, আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই দিয়া দেন। কিন্তু বাবা বাড়ি থেকে বললে একটু ভালো হইতো, আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম, বাবা মায়ের কাছ থেকে শেষ দেখাটা দিয়ে আসতাম। ছোট্টবেলায় আপনি আমাকে রেখে গিয়েছেন বাবা, আমার মা আমি ইসমাইলকে নিয়ে এতদিন পর্যন্ত বেঁচে আছে, মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম আগে বললে। ও বাবা আর কিছু কথা বলি, আপনি আমাকে যখন জবাই দিবেন আমাকে উপর করে শোয়াইবেন, না হলে আমি আপনার আদরের সন্তান, আপনি আমার চেহারা দেখলে আমাকে জবাই করতে আপনার কষ্ট হইতে পারে, কাজেই আপনি আমার চেহারাটা নিচের দিকে দিবেন, এরপরে আপনি আমাকে জবাই করবেন। ও বাবা আর একটা কথা বলি, আপনি আমার হাত পাগুলো বেঁধে নিয়েন, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার হাত পা ছোটাছুটি করবে, কষ্টের কারণে ছোটাছুটি করার সময় আপনার শরীরে যদি লাগে বাবা বেয়াদবি হয়ে যাবে, কাজেই আমার হাত পাগুলা বেঁধে নিবেন। আর একটা কথা বলি বাবা, আমাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করার আগে আমার শরীর থেকে জামাটা খুলে নিবেন, এই জামাটা আমার মায়ের কাছে দিবেন। আমি তো দেখছি আমার মা আজ এতগুলা বছর আপনার একটা জামা মায়ের কাছে ছিল, ওইটার ঘ্রাণ নিয়ে নিয়ে মা নিজের জীবন কাটাইছে। ও বাবা আমার একটা জামা আপনি আমার মায়ের কাছে দিয়েন, আমার মা তার বাকি জীবনটা ওই জামাটার ঘ্রাণ নিয়ে কাটাইবে, আপনি ওই জামাটা আমার মায়ের কাছে দিয়েন। হযরতে ইসমাইল আলাইহিস সালামের শরীর থেকে জামা খোলা হয়, হাত পাগুলা বাঁধা হয়, উপর করে শোয়ানো হয়। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে ছুরি চালায় দেন, কিন্তু আল্লাহর হুকুম, হে তরবারি ইসমাইলের কল্লা কাটবি না, ইসমাইলের কল্লা কাটে না, কাটে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিয়া দেয়, হে জিব্রাইল তুমি কোথায় আছো, যাও যাও জান্নাতি বাহন নিয়ে যাও, জান্নাতি বাহন নিয়ে ওই ইসমাইলকে সরায়া ওইখানে তুমি জান্নাতি বাহনটা রেখে দাও। ওইখানে জান্নাতি বাহন যখন রাখা হয় দুম্বাটা কুরবানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে ইসমাইল হয়তো জবাই হয়ে গেছে, এবার চোখ খুলে দেখে না এটা তো জান্নাতি একটা দুম্বা, যেইটা আমার তরবারির নিচে কুরবানি হইল। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর খলিল, নিজের সন্তানকে আর কুরবানি করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা দেখতে চাইছিলেন আপনার অন্তর কুরবানি হয়েছে কিনা, আল্লাহ তাআলা দেখতে চাইছিলেন আপনার মনে সন্তানের মায়া বেশি কিনা। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, আপনি
আপনি কি আল্লাহকে ভুলে গিয়ে ওই সন্তানের প্রেমে পড়েছেন? আল্লাহ তাআলা এটাই আপনার কাছে দেখতে চেয়েছেন। যেহেতু আপনি ওই সন্তানের প্রেমে পড়েন নাই, ছোটবেলায় সন্তানকে রেখে গেছেন, আল্লাহর হুকুমকে সন্তানকে কোরবানি করতে চলে আসছেন, আল্লাহ আপনার ওপর খুশি, আল্লাহ আপনাকে খলিল বানায় নিছেন। কাজেই খলিল আর টেনশন করেন না, আর আপনার সন্তানকে কোরবানি দেওয়া লাগবে না। কোরবানি থেকে শিক্ষা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা, মূল কুরবানি হবে তো মানুষের অন্তর, মূল কুরবানি হবে নিয়ত, মূল কুরবানি হবে মানুষের নফস। পশু, গরু, দুম্বা, ছাগল, উট যাই কুরবানি করো না কেন, এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে না। আল্লাহ পর্যন্ত একমাত্র পৌঁছাইবে তোমার দিলের অবস্থা। তোমার দিলের ভেতরে কি আল্লাহ আছে কিনা, তুমি কি আল্লাহকে মহাব্বত করো কিনা, তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, তুমি আল্লাহর সাথে প্রেম করো কিনা, আল্লাহ তোমার দিলে আছে কিনা, এটাই দেখার বিষয় হলো আল্লাহ তাআলার। এই জন্য যারা কুরবানি দিব সকলের মধ্যে এমন চিন্তা থাকা দরকার, আমি আমার কুরবানির গোশতটুকু আল্লাহর বিধান মতো সমাজের মধ্যে বন্টন করে দেব। কোনো গরিব যেন না খেয়ে তা থাকতে হয়, তারা যেন ঠিক মতো গোশত খাইতে পারে। আমার কুরবানির দ্বারা আমি হয়তো গোশত খাইতে পারবো না, কিন্তু আমার এই দিলটা যেন পরিশুদ্ধ হয়ে যায়, খালেস নিয়তে যেন একমাত্র আল্লাহর জন্য আমরা আমাদের কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।